আর সোনাদার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো? আজকে বলবো যে দেখুন, এই যে অক্টোবর মাস পড়ছে, এই অক্টোবর মাসে কিন্তু কি হবে, কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে। আর এই বৃহস্পতি ঢোকার ফলে কি হবে, 12 বছর পর হংস মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করতে। আর এই রাজযোগ সৃষ্টি করার ফলে কি হবে, কিছু রাশির জাতক জাতিকারা বিশাল উন্নতির জায়গা প্রবেশ করবে। আর প্রবেশ করে কি হবে, তাদের কেরিয়ার, ব্যবসা সর্বদিক থেকে তারা লাভবান হবে এই হংস মহাপুরুষ রাজযোগের জন্য। আবার কারা হবে? প্রথমত বলবো তুলা রাশি, অত্যন্ত শুভ ফল পেতে চলেছে। কর্ম, ব্যবসা সর্বদিক থেকে তারা ভালো ফল পাবে এবং এতদিন ধরে যারা চেষ্টা করছিলেন চাকরির ক্ষেত্রে, তাদের কর্মের জায়গার রাস্তা কিন্তু খুলে যাবে। তারা এখন ভালোই থাকবে হংস মহাপুরুষ রাজযোগের কৃপায়, এবং বন্ধু ও সহকর্মীদের থেকে এরা কিন্তু বিশাল সুযোগ সুবিধা পাবে। পিতা মাতার সঙ্গে সুব্যবহার পাবেন, সম্পর্ক তৈরি হবে, নতুন করে এরা জীবন শুরু করতে পারবে এবং সর্বক্ষেত্রে এদের উন্নতি হবে এই হংস মহাপুরুষ রাজযোগের ফলে। এবার বলবো কর্কট, এই হংস মহাপুরুষ রাজযোগের ফলে বিশাল উন্নতির জায়গা হবে এদের। সমাজে মান সম্মান বাড়তে থাকবে এবং বিবাহিত জীবনে এদের মধুর হতে চলেছে। যারা প্রেম করছে এখন তারা কিন্তু বিবাহের প্রস্তাব পাবে। যারা প্রেম করছিলেন, বিয়ের প্রস্তাব পাচ্ছিলেন না, তারা এখন কিন্তু সেখান থেকে বিয়ের প্রস্তাব পাবে। এতদিন যা পাচ্ছিলেন না, এখন সমাজে মান সম্মান সব আপনাদের বৃদ্ধি পেয়ে যাবে। এবার বলবো কন্যা রাশি, এই হংস মহাপুরুষ রাজযোগের ফলে এরা ব্যবসায় বিশাল উন্নতি লাভ করতে পারবে। পরিবারের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে এবং মধুর সম্পর্ক হবে। সন্তানের কোনো ভালো খবর এরা পাবেন। এই সময় সব দিক থেকে এদের ভালো যাবে, কোথাও থেকে সুসংবাদ পাবে, আর্থিক জায়গাটা মজবুত হবে, ব্যবসার ক্ষেত্রে ভালো উন্নতি হবে, চাইলে নতুন ব্যবসাও এরা করতে পারবে। এক কথায় বলা যায় এদের সময়টা এখন হংস মহাপুরুষ রাজযোগের জন্য ভালো থাকবে। সবাই ভালো থাকবে। নমস্কার।